আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আমি এখানে বেলের শরবত করতেছি। এই যে দেখেন, আমি বেলটা হালকা পুড়িয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বেলটাকে অল্প একটু হালকা করে কচলে নিয়েছি। কচলানোর পরে এখানে আমি এখন চিনি দিব। চিনি দেওয়ার পর হালকা একটু লবণ অ্যাড করবো। এখানে কোনো কিছুতে লবণ দিলে সেটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এটা তো আমরা সবাই জানি। এখানে চাইলে আপনারা লেবু অ্যাড করতে পারেন। এখানে লেবু অ্যাড করতে পারেন। আমি অল্প একটু লেবু দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, তাহলে টক হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। লেবুগুলো অবশ্যই এখনও খুব বেশি পাকে নাই, ছোট ছোট হয়ে আছে, সেজন্য বেশি রস বের হচ্ছে না। বেলের শরবত আমার রেডি হয়ে গেছে। এখানে কিছু আমি ফ্রুটস নিয়ে নিয়েছি, আমার বাচ্চাগুলো খাবে সেজন্য। এখন কাটবো, আপনাদেরকে আমি ফ্রুটসগুলো রেডি করে দেখাতে পারলাম না, কারণ আমি নিজে নিজে ভিডিও করতেছি, ভিডিও করে দেওয়ার মানুষ নাই, সেজন্য আমি নিজেই ভিডিও করতেছি। এই যে এখানে আমি কিছু আপেল নিয়ে নিচ্ছি, কমলা নিয়ে নিচ্ছি, এখানে কয়েকটা কাটবো, আমার বাচ্চাগুলো খাবে সেজন্য। তো আপনারা সবাই ভালো থাকেন। আর বেলের শরবত, যদি আপনাদের হাতের কাছে বেল থাকে তাহলে বেলের শরবত বানিয়ে খাবেন। বেলের শরবত খাইলে আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকে। মনে করেন যে আপনাদের যদি পেটের কোনো সমস্যা থাকে, গ্যাস, অ্যাসিডিটি এগুলো দূর করে দেয়। আরও অনেক অনেক উপকারে আসে বেল। প্রতিদিন যদি আপনি বেলের শরবত খান খালি পেটে সকালে, তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হয়ে যাবে।